শেখ হাসিনার একটা মূর্তি বানাবো, এটা চাই। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে এই নতজানু অবস্থায় দেখতে চাই। কেউ একটা প্রতিবাদ করেনি, এটাই আমাদের দুঃখ। ওরা যদি আবার সুযোগ পায় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষকে ছাড়বে না। 30 বছর পরেও শেখ হাসিনার পরিবারের কেউ যদি ক্ষমতায় আসে তাহলে সে মনে করবে কি জানেন, যেহেতু সে শেখ মুজিবের পরিবারের, সেহেতু সে ক্ষমতা থাকাটাই তার অধিকার। ওরা যদি আবার সুযোগ পায় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষকে ছাড়বে না। এটা হলো ফ্যাসিবাদের আতুরঘর এবং শয়তানের কেল্লা, ঠিক আছে? এই শয়তানের কেল্লা আজকে মাটির সাথে মিশে যাচ্ছে। দেখেন এখন থেকে যদি 30 বছর পরেও শেখ হাসিনার পরিবারের কেউ যদি ক্ষমতায় আসে তাহলে সে মনে করবে কি জানেন, যেহেতু সে শেখ মুজিবের পরিবারের, সেহেতু সে ক্ষমতা থাকাটাই তার অধিকার, অন্য কারো অধিকার নাই। এই ফ্যামিলিটা এরকমই মনে করে যে ওদেরই অধিকার, সেই অধিকারটা মাটির সঙ্গে মিশে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের লোকদেরকে বলবো, যদি তোমাদের পরিবার বাড়িঘর নিরাপদে রাখতে চাও তাহলে ফেসবুকে পোস্ট করা বন্ধ করো, লাইভ করা বন্ধ করো। আমেরিকায় বসে লাইভ করবা, বাংলাদেশের পরিবারকে বিপদে ফেলবা। পরিবারের প্রতি মায়া নাই। আমরা তো গণহত্যা এগুলো মেনে নেব না। 585 জনকে জামিন দেওয়া হয়েছে। গতকালকে সুনামগঞ্জের এমপি জামিন পেয়েছে। এই যে জামিন দিচ্ছে, সাবের হোসেন চৌধুরীকে আপনি জামিন দিয়েছে ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট থেকে না, জেলা জজ না, সিম্পলি একটা ম্যাজিস্ট্রেট। যেই ম্যাজিস্ট্রেট আপনার হলো চুরির মামলাতেও জামিন দেয় না, সাহস করে না, সে একটা 4টা খুনের মামলার আসামি সাবের হোসেন চৌধুরী, তাকে জামিন দিয়েছে। এগুলো দেয় কিভাবে, কারা দিচ্ছে? তারা কি দেখে না এই খুনের বিষয়টা? আমরা খুবই কষ্ট পাই। 585 জনকে জামিন দেওয়া হয়েছে, যাদেরকে আমরা এখানে বসিয়েছি। তোমাদের আমানতদারিতে তোমরা রক্ষা করনি, তোমরা চুপ করে দেখছো, কেউ একটা প্রতিবাদ করনি যে এই জামিন আমি মানি না। তোমরা সব মাইনে নিছো, এটাই আমাদের দুঃখ। আমরা যারা গুলিবিদ্ধ হয়েছিলাম, আহত হয়েছিলাম, তারা আমাদের ইচ্ছা কি জানো? আমাদের ইচ্ছা, এই যে ইচ্ছা হলো, এটা ভেঙে দিয়ে এখানে শেখ হাসিনার একটা মূর্তি বানাবো। এইভাবে হাঁটু গেড়ে বসবে শেখ হাসিনা, এরকম করে হাঁটু গেড়ে বসবে, এইভাবে হ্যান্ডকাপ পরানো থাকবে। আমরা এটা চাই, ঠিক আছে? আমরা এটা চাই, হাঁটু গেড়ে বসবে শেখ হাসিনা এবং এই হ্যান্ডকাপ পরানো থাকবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে এই নতজানু অবস্থায় দেখতে চাই। আমরা বিরক্ত হই যখন তার লাইভ অডিও ভিডিও এগুলো বিভিন্ন টেলিভিশনে দেয়। কই আমাদের কথা তো দিতেন না আপনারা? সেই ষড়যন্ত্র দাঁত বাংলা জবাবে বাংলার জনতা দিবে ইনশাআল্লাহ। এবং এই বাংলাদেশে শেখ হাসিনার কোনো দোষরদের আর কোনো স্থায়ী হবে না। এবং বাংলাদেশের ছাত্র জনতা সর্বোপরি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বুঝিয়ে দিয়েছে, শেখ হাসিনার মতন স্বৈরাচার এই বাংলাদেশে আর কখনো জন্ম নিতে পারবে না। এবং এই স্বৈরাচার আর কখনো এই বাংলার মাটিতে পাড়া দেওয়ার দুঃসাহসিকতা দেখাতে পারবে না। সে ইন্ডিয়াতে বসে যত কথা বলবে, তার কর্মীরা রাস্তায় তত মাইর খাবে। এবং সে যত ইন্ডিয়াতে বসে বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র করবে, ততই তার কর্মীরা এই দেশে থাকার অধিকার হারিয়ে ফেলবে। আমাদের দেশে এই জনগণ 1971 সালে একবার প্রমাণ করে দিয়েছে। 1975 সালে এই শেখ হাসিনার বাবা বাকশালী শেখ মুজিবকে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়ে বাংলাদেশের জনগণ আবারও প্রমাণ করে দিয়েছে এই দেশের বাঙালি বীর যোদ্ধা। 1990 সালে স্বৈরশাসক সেই হুসাইন মোহাম্মদ এরশাদকে পতনের মাধ্যমে বাংলাদেশের জনগণ আবারও প্রমাণ করে দিয়েছে এই দেশের কোনো স্বৈরাচারের স্থান নাই। 2024 সালে এসে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সেই 2000-এর অধিক ছাত্র জনতার হরতাল আশের উপরে দাঁড়িয়ে শেখ হাসিনাকে এই বাংলার জনতা বিদায় করে দিয়ে আবারও প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার চাইতে নমরুদ ফেরাউন তারা যেখানে থাকতে পারে নাই, শেখ হাসিনাও সেখানে থাকতে পারে নাই। সে নিজে পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে সে পালিয়ে গিয়ে ইন্ডিয়াতে বসে বাংলার বিরুদ্ধে সে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই বাংলাদেশের জনগণ স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, শেখ হাসিনার কোনো দোষরদেরকে এই বাংলার মাটিতে আর কখনো পাড়া দিতে দিবে না। এবং এই বাংলার মাটিতে ইতিহাস সাক্ষী, যত স্বৈরশাসক দেশ থেকে পালিয়েছে, কোনো স্বৈরশাসকের লাশ কোনো দেশে ফিরে যায় নাই। শেখ হাসিনার লাশও এই বাংলার মাটিতে আসবে না। এবং শেখ হাসিনার যত দোষর বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটা রাজনৈতিক দলের ক্ষমতায় আসবে
নির্বাচনের মাধ্যমে যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, সেই দলের নেতৃত্বে এই শেখ হাসিনার দোষরদেরকে বাংলার মাটিতে এনে তাদের বিচার করা হবে। এক একটা শহীদের রক্তের বিনিময়ে তাদের বিচার করা হবে।